আসসালামু আলাইকুম। এই দুনিয়াতে একটা কথা সবাই কয়, পুরুষ মানুষ নাকি বিয়ার আগের দিন পর্যন্ত সুখে থাকে, বিয়ার পরে নাকি পুরুষের জীবনে খালি দুঃখ আর দুঃখ। কিন্তু আমার মনে হয় অন্যরকম। আমার মনে হয় পুরুষ মানুষের আসল সুখ শুরু হলো গিয়ে বিয়ার পরে। যাক এই সুখের ভাগীদার হইতেছে আজকে আমাদের এক বড় ভাই, আমাদের বন্ধু প্রিয় রাকিব ভাই। তবে আজকের এই বিয়াটা হইতেছে একটু অন্যরকম ভাবে। এই বিয়ার মধ্যে নাই কোনো গেট ধরাধরি গ্যাঞ্জাম, নাই শালাশালির কোনো জ্বালা যন্ত্রণা, নাই আত্মীয় স্বজনের মন খারাপের কোনো কারণ। এই বিয়াটা হইতেছে মূলত প্রবাসের মাটিতে মোবাইলের মাধ্যমে। তো আপনারা এখন দেখতেছেন বিয়ার যত খানা পিনা আয়োজন সব করা হইতেছে। ইনি হলেন আমাদের খানদানি বাবুর্চি। যেই বিয়াতে খরচ কম সেই বিয়াতে নাকি বরকত বেশি, সেই হিসেবে আজকে আমাদের খানা পিনার বেশি আয়োজন করা হয় নাই। নর্মাল পরিসরে, ছোট পরিসরে শুধু বিরিয়ানি আর গরুর গোশত আয়োজন করা হয়েছে। আর আগত অতিথিদের জন্য ফলের ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যে বাবুর্চি আছে ইনি মন দিয়ে রান্না বাড়ার কাজ করতেছে। তো বিয়ে হবে যেহেতু আর হাতে মেহেদি দেওয়া হবে না তা হবে না। যেহেতু প্রবাসের মাটিতে কোনো বাঙালি মেয়ে নাই, তো হাতে মেহেদি দেওয়ার দায়িত্বটা মূলত আমি নিয়ে নিছি। আমি মনে হয় জীবনের প্রথম কারণ হাতে মেহেদি দিতেছি, যাগ্য কোনো রকম দিতেছি যাতে একটু হাতটা লাল দেখা যায়। আমি মেহেদি দিতে পারি দেখে কেউ আমাকে ফোন দিয়ে আবার ডিস্টার্ব করবেন না। আমাকে নিতে হলে আপনাদের কোটি কোটি টাকা প্রয়োজন। জামার একটু শখ হয়েছে হাতে বউয়ের নামটা লিখবে, তাই আমি কি করলাম, বউয়ের নামটা লিখে দিলাম, সাথে জামাইয়ের নামটা লিখে মাঝখানে একটা লাভ এঁকে দিলাম। মেহেদি দেওয়া শেষ, এখন হলো গায়ে হলুদের পালা। আপনারা হয়তো বলতে পারেন মানুষ গায়ে হলুদ দেয় বিয়ের আগের দিন, আপনারা আজকে ইতাছেন। বিষয়টা হলো লাইফটা আমার, কিন্তু রুলস হলো আমার বউয়ের। আমার বউ যেটা করবে এটাই আমার করানো লাগবে। দুঃখের বিষয় একটাই, এই লোকটা যদি আজকে দেশে থাকতো তাহলে তার শালীরা তাকে জাতা মেরে হলুদ দিয়ে দিত। যেহেতু প্রবাসের মাটিতে তার শালী নাই, আমরাই তাকে জাতা মাথা দিয়ে হলুদ দিয়ে দিতেছি। এই হলুদ দেয়া দেখা আমারও একটু মনটা খারাপ হয়ে গেল। যদি আমি বিয়া করতাম, হারে আমারও তো মানুষ এমনি হলুদ দিয়ে দিত। গায়ে হলুদের পর্ব শেষ, এখন হলো নতুন জামাইয়ের গোসলের পালা। গোসল দেওয়ার সময় ভাবতেছি, আহারে জীবন থেকে আমরা একটা বন্ধু হারিয়ে ফেলবো, এই বন্ধু হয়তো আর কোনোদিন পাবো না। যাক কিছু করে, বন্ধুদের থেকে বউ হলো সবার আগে। বিয়েটা হয়তো প্রবাসের মাটিতে আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, তবে আমরা এই বিয়েতে আনন্দের কোনো কমতি রাখি নাই। একে একে সবাই নতুন জামাইয়ের গোসল করাইতেছে, তবে আমার সৌভাগ্য হইল না, কারণ আমি আজকে এই বিয়ের প্রধান ক্যামেরাম্যান। সকল পর্ব শেষ, এখন হলো বিয়ের পর্বের পালা। মোবাইলের মাধ্যমে দেখতেছি গ্রামের যত আত্মীয় স্বজন আছে সবাই উপস্থিত হয়ে গেছে। আমরাও যারা প্রজেক্টে ছিলাম কম বেশি সবাই জামাইয়ের পাশে এসে বসে পড়েছি বিয়ে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আপনি শুনেন। হ্যাঁ জি বলেন। কৃষ্ণনগর নিবাসী মোহাম্মদ দানিশ মিয়ার কন্যা মোসাম্মদ সীমা আক্তার 3 লক্ষ টাকা দিয়ে মোহর ধার্য করিয়া উভয় পক্ষকে সাক্ষী রাখিয়া মোহাম্মদীয় শরিয়া অনুযায়ী আমি বিয়ের কার্যক্রম চালু করলাম। আপনি বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, একটি শুভ কাজ সম্পন্ন হলো। বিবাহ শেষ, দোয়াও শেষ, এখন হলো মিষ্টি বিতরণের পালা। সরি, মিষ্টি তো ছিল না, আমরা খেজুরের ব্যবস্থা করছিলাম আর কিছু ফল ফলাদের ব্যবস্থা করছিলাম। মিষ্টি মুখ করেন ভাই। বিয়ার খেজুর। খেজুরে দাও মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ। কংগ্রেচুলেশন, নতুন জীবন শুরু করো। হ্যাঁ নতুন জীবন শুরু করো থেকে। হ্যাঁ নতুন জীবন, নতুন নতুন বিয়ার খেজুর। না বিয়ার খেজুর, বিয়ার খেজুর, মিষ্টি মুখ। আয়োজনের বিয়ার খেজুরও খাই এলাম, আঙ্গুরও খাই এলাম। আয়োজনের বিয়ে হয়ে গেল, আমরা দেখা গেলাম। নিজের বিয়া কবে ঠিক নাই, এই দুঃখ কারে দেখাই আল্লাহ। নতুন জামাইয়ের লাগিয়া শুভ কামনা রইল, দাম্পত্য জীবন সুখের হোক, খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে সেই দোয়াই করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আমগো সময় আইতেছে সামনে ইনশাআল্লাহ আর কিছু করেন না এই লোকে তো অলরেডি বিয়ে করে লাইছে আমার একটা করব বাইক কিন্তু ভিডিও বানাই দিমু এটা আলহামদুলিল্লাহ আমার বি কবে হবে আলহামদুলিল্লাহ সব ওকে আমাদের সাইডে মিলাই দিবে সব কথা শেষ কথা আপনারা যারা আছেন অতি শীঘ্রই একটি সুশীল মেয়ে আমার জন্য খুঁজে ব্যবস্থা করে দিন যাতে আমিও শুভ কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি এবং আপনাদেরকে খেজুর খাওয়াতে পারি সকলকে ধন্যবাদ